কনকর্ড ছিল বিশ্বের একমাত্র কমার্শিয়াল সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট, যেটা নিয়মিত যাত্রী নিয়ে শব্দের গতি ম্যাক 1 এর চেয়েও দ্রুত উঠত। এটা ছিল মানুষের সবচেয়ে সাহসী প্রযুক্তিগত স্বপ্নগুলোর একটি। কে বানিয়েছিল কনকর্ড? কোথায় তৈরি হলো? ফ্রান্স এবং ইউনাইটেড কিংডমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল এই কনকর্ড। ফ্রান্স থেকে ছিল অ্যারোস্পেশাল এবং ইউকে থেকে ব্রিটিশ এয়ারক্রাফট কর্পোরেশন। দুই দেশ একসাথে সিদ্ধান্ত নেয়, আমরা এমন কিছু বানাবো যা আগে কেউ করেনি। এই প্রজেক্ট ছিল অত্যন্ত ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ এবং গর্বের। নাম কনকর্ড কেন রাখা হলো? কনকর্ড শব্দের অর্থ হারমোনি বা এগ্রিমেন্ট। ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সহযোগিতার প্রতীক হিসেবে এর নাম রাখা হয়, যদিও এটার নাম কয়েকবার চেঞ্জ করে আবার কনকর্ডই নির্ধারণ করা হয়। ইতিহাস গড়া প্রথম ফ্লাইট মার্চ 2, 1969। লোকেশন ছিল তুলুস, ফ্রান্স। প্রথম ফ্লাইটটি ছিল খুব সতর্ক ও সীমিত, তাই সেটার ডিউরেশন ছিল মাত্র 27 মিনিট। আর এই ঐতিহাসিক ফ্লাইটের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন অন্দ্রে টুকা, যিনি ছিলেন ফ্রান্সের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট পাইলটদের একজন। এই ফ্লাইটের মাধ্যমে মানুষ প্রমাণ করে সুপারসনিক ফ্লাইট শুধু যুদ্ধ বিমান নয়, যাত্রীদের জন্য সম্ভব। চলেন কথা বলি কনকর্ডের গতি ও ক্ষমতা নিয়ে। কনকর্ড ছিল বিশ্বের দ্রুততম যাত্রীবাহী বিমান। ম্যাক্সিমাম স্পিড ছিল ম্যাক 2.04, অর্থাৎ ঘন্টায় প্রায় 2180 কিলোমিটার। শব্দের গতির চেয়ে দ্বিগুণ বেশি। কনকর্ড সাধারণ বিমানের মতো উঠত না। ক্রুজিং আল্টিটিউড প্রায় 60,000 ফিট উপরে, আর সেই তুলনায় সাধারণ জেট এয়ারক্রাফট গুলো 35,000 থেকে 40,000 ফিট থাকে। এই উচ্চতায় আকাশের রং গাঢ় নীল দেখাতো। পৃথিবীর কার্ভাচর মানে বাঁকানো ভাব ককপিট থেকে দেখা যেত। অনেক পাইলট বলতেন, মনে হতো আমরা মহাকাশের দরজায় উঠেছি। কনকর্ড সময়কে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। লন্ডন থেকে নিউ ইয়র্ক মাত্র 3 ঘন্টা 20 মিনিট সময় লাগতো, যা সাধারণ বিমানগুলোতে লাগলো 8 ঘন্টা। অর্থাৎ কনকর্ড প্রায় 5 ঘন্টা কম সময় নিত। অনেক সময় কনকর্ড এমন ভাবে উঠতো সূর্যাস্তের দিকে যাত্রা শুরু, গন্তব্যে পৌঁছাতো সূর্যাস্তের আগে। টেকনিক্যালি একে বলা হতো টাইম জোন অ্যাডভান্টেজ। জানবো কনকর্ডের ভিতরটা কেমন ছিল। অনেকে ভাবেন কনকর্ড হয়তো ছিল খুব আরামদায়ক, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ক্যাবিন ছিল ন্যারো, সিট ছিল কম, লাইক 100 প্যাসেঞ্জার। উইন্ডো ছিল ছোট ছোট, নয়েজ ছিল প্রচন্ড। কনকর্ডের আসল বিলাসিতা ছিল সময়। টিকিট প্রাইস ছিল সাধারণ বিমানের 3 থেকে 5 গুণ বেশি। যাত্রী ছিলেন সমস্ত বড় বড় বিজনেসম্যান, সেলিব্রিটিস, রয়্যাল ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ল্ড লিডার্স। তবে কনকর্ডের অনেক বড় কিছু সমস্যাও ছিল, যেমন ফুয়েল কনসাম্পশন। অত্যন্ত বেশি ফুয়েল খেত। সুপারসনিক বুম, এটা আকাশে ওড়ার সময় ভয়ঙ্কর শব্দ হতো, তাই ল্যান্ডের উপর সুপারসনিক ফ্লাইট নিষিদ্ধ ছিল। রক্ষণাবেক্ষণ ছিল ভয়ঙ্কর ব্যয়বহুল। কনকর্ডের 2000 সালের দুর্ঘটনা 15 জুলাই 2000। এয়ার ফ্রান্স ফ্লাইট 4519, রুট ছিল প্যারিস শার্লদুগল ইতল থেকে নিউ ইয়র্ক। এয়ারক্রাফট কনকর্ড FBTSC। এই ফ্লাইটটি ছিল একটি সাক্ষাৎ ফ্লাইট জার্মানি ট্যুরিস্টদের নিয়ে। কনকর্ড রানওয়ে ধরে গতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রানওয়ে পড়ে থাকা একটি মেটাল স্ট্রিপ কনকর্ডের একটি টায়ারে আঘাত করে। টায়ার ব্রাস্ট হয়ে ফেটে যায়। এই ছোট ঘটনার পরেই ঘটে যায় ভয়ঙ্কর চেইন রিয়াকশন। টায়ার ব্রাস্ট হওয়ার পরে টায়ারের টুকরো গিয়ে আঘাত করে ফুয়েল ট্যাঙ্কের নিচে। ফুয়েল ট্যাঙ্ক ফেটে যায়, বেরিয়ে আসে জ্বালানি। ইঞ্জিনের গরম অংশে আগুন ধরে যায়। এয়ারক্রাফট কন্ট্রোল হারায়। মাত্র 1 মিনিটেরও কম সময়ের মধ্যে সব শেষ হয়ে যায়। প্যারিসের কাছে গণেশ নামক একটি স্থানে হোটেলের উপর গিয়ে পড়ে। ভয়াবহ আগুন ধরে যায়। এয়ারক্রাফট আর কন্ট্রোল করা যায়নি। 100 জন যাত্রী, 9 জন ক্রু, 4 জন মাটিতে থাকা মানুষ, মোট নিহত 113 জন। এটাই ছিল কনকর্ডের ইতিহাসের একমাত্র প্রাণঘাতী দুর্ঘটনা। 2000 সালের দুর্ঘটনার পর কনকর্ড পুরোপুরি গ্রাউন্ডেড করা হয়। প্রায় 1 বছর ধরে বিশাল পরিবর্তন আনা হয়। 2001 সালের 9 নভেম্বর ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স আবারও কনকর্ড উড়ানো শুরু করে। দুর্ঘটনা ও 9/11 এর পর বিলাসবহুল ভ্রমণ কমে যায়। 9/11 2001 পুরো আভিয়েশন বাজার ধসে পড়ে, আর ধীরে ধীরে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় কনকর্ড।